বড়নগরে তন্ময় ভট্টাচার্য, জ্যোতি বসুর পর দমদমে সুজন চক্রবর্তী, কতটা আশ্বস্ত হচ্ছেন, কতটা উৎসাহিত হচ্ছেন? আশ্বস্ত হওয়ার কিছু নেই। যে দুটো কেন্দ্রের আপনি নাম বললেন, একটা বড়নগর বিধানসভা উপনির্বাচন যেখানে তন্ময়দা দাঁড়িয়েছে, এবং আর একটা হচ্ছে আমাদের দমদম লোকসভা কেন্দ্র যেখানে সুজনদা দাঁড়িয়েছে। এই দুটো আসনেই কিন্তু সিপিআইএম জিতবে, একদম জিতবে। তার কারণ হচ্ছে, আপনি খুব ভালো করে জানেন, এই বড়নগর চত্বরে যিনি এর আগের বিধায়ক ছিলেন, তিনি একদম সদ্য ফুল বদলেছেন। এই জায়গা থেকে এই আমাদের এই অঞ্চলের যারা তৃণমূল করত, সেই কর্মীরাও বিভ্রান্ত। উনি যে শিবিরে গেছেন, সেই বিজেপির কর্মীরাও বিভ্রান্ত। এর সম্পূর্ণ মাইলেজটা রাজনৈতিকভাবে সিপিআইএম নেবে। তার কারণ হচ্ছে, আপনি যদি দেখেন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যেভাবে দেশের সরকার, বিজেপি একটি রাজনৈতিক দল যেভাবে টাকা তুলেছে, তার ফলে ওষুধ থেকে শুরু করে আরও বিভিন্ন নিয়মিত ব্যবহার্য যে দ্রব্যপণ্য, সেগুলোর দাম যে আকাশ ছোঁয়া হয়েছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেসে এই দৌড়ে কিন্তু একটুও পিছিয়ে নেই। এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইন্ডাস্ট্রির থেকে লিগ্যাল মানি এক্সটর্শন, এটাকে সাধারণ মানুষ কোনোভাবে ভালোভাবে নেবে না। তার কারণ এই কোম্পানিগুলো কেউ নিজের লাভের টাকা দেয়নি, এই কোম্পানিগুলো কেউ নিজের ওয়েলফেয়ার করতেই রাজনৈতিক দলকে পয়সা দেয়নি। সিপিআইএম এর বিরোধিতা আগাগোড়া করেছে সাংবিধানিক বেঞ্চে। ইতিহাস হয়ে থাকবে যে সিপিআইএম ইলেকটোরাল বন্ডের বিরোধিতা করেছিল, এবং সেই জন্যই আজকে এই ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক বলছে সুপ্রিম কোর্ট। সুতরাং মানুষের জনজীবনে এই ইলেকটোরাল বন্ডে যে মানি এক্সটর্শন হয়েছে, তার একদম সরাসরি প্রভাব আছে। মানুষের বিরুদ্ধে উত্তর দেবে ঠিক ভোট বাক্সে গিয়ে, ইভিএমে গিয়ে। 4 তারিখে সেই প্রভাব আমরা দেখতে পাবো? একদমই পাবেন, এবং মিডিয়াও তো অস্বীকার করতে পারছে না। আমি তো বিভিন্ন জায়গায় সি ভোটার, আরও বিভিন্ন যেসব সার্ভে টার্ভে হচ্ছে, মিডিয়া দেখাচ্ছে, সেখানে তো পরিষ্কার দেখতে পাচ্ছি সেখানে বামেদের একটা বিপুল ভোটের কথা বলা হচ্ছে। ভেবে দেখুন না, পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোটের ভোট ছিল হচ্ছে 22%। এবার তারপর নতুন করে আরও অ্যান্টি ইনকামবেন্ট এবং তারপরে এই নিয়োগ দুর্নীতি, এই সমস্ত কিছু ধরা পড়েছে এর মধ্যে। এই ভোট তো এমনিই দেখতে পাচ্ছি 32%-এর জায়গায় চলে যাবে। আর এই কেন্দ্র, বড়নগরের উপনির্বাচনের কেন্দ্র এবং দমদম লোকসভা কেন্দ্র, আপনাদের ধারণা নেই যে সিপিআইএম কীভাবে ক্লিন সুইপ করবে এখানে। একদম এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি আজকে শিলমোহর দিয়ে লিখে রাখুন, যদি না জিততে পারে সেই নিয়ে গান মাখবে। একদম।